রাজ্যে ফের জাল ওষুধ চক্রের হদিশ পাওয়া গিয়েছে। একটি ওষুধ সরবরাহকারী সংস্থার মালিককে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। আরো বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি সুনীত হালদারের সঙ্গে। সুনীত, কিভাবে কোথা থেকে এই জাল ওষুধ চক্রের হদিশ পাওয়া গেল? না, সুনীতের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, রাজ্যে ফের জাল ওষুধ চক্রের হদিশ পাওয়া গিয়েছে। আমতার একটি ওষুধ সরবরাহকারী সংস্থার মালিককে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। আমতার মান্না এজেন্সি নামে একটি ওষুধ সরবরাহকারী সংস্থার গোডাউনে হানা ড্রাগ কন্ট্রোল দপ্তরের আধিকারিকদের 17 লক্ষ টাকার জাল ওষুধ ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। নামী কোম্পানির ওষুধের কিউআর কোড জাল করে ওষুধের উপর লাগিয়ে চলছিল এরকমই প্রতারণা। সূত্র মারফত এরকমই খবর পাওয়া যাচ্ছে। রাজ্যে ফের জাল ওষুধ চক্রের হদিশ পাওয়া গেল। একটি ওষুধ সরবরাহকারী সংস্থার মালিককে গ্রেপ্তার করা হয়েছে আমতার। সরাসরি কথা বলবো, সুনীত হালদার রয়েছেন আমাদের সঙ্গে। সুনীত, দেখো, এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে উলবেড়িয়া আদালতে ওই যে ড্রাগস ওষুধ সরবরাহকারী সংস্থা তার মালিককে তোলা হয়েছে। গতকাল রাতে রাজ্য সরকারের যে ড্রাগ কন্ট্রোল বিভাগ আছে সেখানকার আধিকারিকরা আমতায় তার গোডাউনে হানা দেয় এবং প্রচুর পরিমাণে জাল ওষুধ তারা উদ্ধার করে এবং প্রায় 17 লক্ষ টাকার ওষুধ উদ্ধার হয়েছে। এবং এটা জানা যাচ্ছে, এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে প্রায় 1 কোটি প্রায় 50 লক্ষ টাকার মতো জাল ওষুধ, যেটা বিশেষত রক্তচাপ নিয়ন্ত্রণ করে এমন ওষুধ, সেটা কিন্তু বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছে। একটি নামী কোম্পানির যে ড্রাগ ওষুধ সেটাকে ব্র্যান্ডটাকে নকল করে ওষুধ তার কিউআর কোড ওষুধের নকল করা হয়েছে এবং ওই ওষুধ বাজারে ছাড়া হয়েছে। সেই কোম্পানির আধিকারিকরা লিখিতভাবে অভিযোগ দায়ের করেছিল রাজ্য যে ড্রাগ কন্ট্রোল দপ্তরে। সেখানে তদন্তের নামে আধিকারিকরা তারাই গতকাল রাতে আমতার তার গোডাউনে ওই বাবলু মান্না নামে যে ওষুধ সরবরাহকারী সংস্থা তার গোডাউনে হানা দেয় এবং তাকে হাতে নাতে পাকড়াও করে এবং প্রচুর পরিমাণে জাল ওষুধ উদ্ধার করেছে। এই ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, ধৃতকে কাছে উলবেড়িয়া আদালতে তোলা হয় এবং তার বিরুদ্ধে এই যে জাল ওষুধের যে তৈরি তার বিভিন্ন ধারায় পুলিশ মামলা শুরু করেছে। ধন্যবাদ শুনে।